আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে সবার পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি, বট বা বড়ি ভুনা। তো এটা অনেকেই স্মেলের জন্য খায় না, আবার অনেকে অনেক বেশি পছন্দ করে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব স্মেল ছাড়া বা গন্ধ ছাড়া বট ভুনা। তো আমি এটাকে 2 ধাপে শেয়ার করব, ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ বট নিয়ে নিলাম বা বুড়ি নিয়ে নিলাম। তো এখানে এই যে বুড়িগুলোকে সুন্দর করে ক্লিন করে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিলাম। আপনারা আপনাদের মন মতো করে কেটে নেবেন। তো আমি এটা যেহেতু একটা স্মেল থাকে আর কাঁচা রান্না করলে কিন্তু বেশি গন্ধ হয়, প্রথমে আমি এখানে একটু লবণ, হলুদ আর একটু মরিচ আর 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এই যে 2 দিন আমি এটাকে জাল করে নিলাম। এরপরে তৃতীয় দিন আমি এটাকে রান্না করব। সাথে সাথে রান্না করতে যাবেন না, নাহলে এটা থেকে অনেক স্মেল বের হয়। তো এই যে এরকম শুকিয়ে গেছে। এরপর আমি এই যে আজকে রান্না করব। রান্নার জন্য এখানে একটা প্যান বসাই দিলাম। এরপরে এখানে আমি 2টা তেজপাতা, 4টা দারচিনি, 7-8টার মতো এলাচ আর 5-6টার মতো লবঙ্গ দিয়ে এরপর আমি এটাকে একটু ভেজে নেব। টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনিও পারফেক্টভাবে বুড়ি ভুনা করতে পারবেন, তাহলে কিন্তু আর গন্ধ থাকবে না। প্রথমত আমি করেছি এটাকে 2 দিন জাল করে নিছি, এর থেকে স্মেলটা বের হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ধাপ আমি এটাকে ভেজে নেব। ভেজে নিলে কিন্তু এটার আর কোনো স্মেলে থাকবে না, আরও খেতে এটা অনেক বেশি মজা হবে। এরপরে এই যে দেখেন একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর এটা ভাজতে একটু সাবধান, এই যে আমার চুলার উপরে তেলের ছিটকে পুড়ে গেছে। তো রান্না শেষ হলে আমি এটাকে ক্লিন করে নেব। এই যে এই পর্যায়ে আমি উঠিয়ে ফেললাম। এই যে তো এই যে দেখেন এখন আর কোনো স্মেলে থাকবে না। এরপরে এই যে সেম তেলে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 4টার মতো কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর সাথে দিয়ে দেব লবণ। লবণটা আমি পেঁয়াজের সাথে দিই সব সময়, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এজন্য। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে গেছে, এরপরে আমি এখানে 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো আমি এই যে এগুলা এক সাইডে রেখে দিলাম। এর আগে আমি দিয়ে দিতেছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে কুক করব। রান্না সবাই করতে পারে, কিন্তু রান্নার ধরনটা সবার একরকম হয় না। সবার রান্না কিন্তু আলাদা আলাদা হয়, আর টেস্টটাও কিন্তু আলাদা হয়। মশলা সব কিছুই একই দেয়, কিন্তু টেস্টটা কিন্তু আলাদা আলাদাই হয়। তো আমি 100% শিওর দিয়ে বলতে পারবো, আপনি যদি এভাবে রান্না করে একবার খান তাহলে আপনি কিন্তু এটার ফ্যান হয়ে যাবেন। আর যারা এটা লাইক করে না তারাও কিন্তু খাবে। এরপরে যে মশলাগুলা ওগুলা দিয়ে দিলাম। এই যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে আমি এখানে একটু তেলটা কম ইউজ করেছি, কারণ বুড়ি থেকেও কিন্তু তেল বের হয়। এরপরে মশলাটা যেন না পুড়ে যায় অল্প একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে মশলাগুলা ভালো করে মিক্স করে দেব। আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যত বেশি মশলাটা কষানো হবে টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে 5 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম।
এই যে মাশাআল্লাহ, খেতে এত বেশি মজা হয়েছিল। তো আমার মেয়ে এটা অনেক বেশি পছন্দ করেছিল। বাচ্চারা যে জিনিস পছন্দ করে বুঝতে হবে যে ওদের মুখে টেস্টে লেগেছে আর ওটা বেশি ভালো হয়েছে। এরপরে এই যে বড়িগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করব। এই যে মশলাটা যেন বড়ির ভিতরে ঢুকে, এজন্য আমি মিডিয়াম আছে রান্নাটা করব। তো এরপরে ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। এই যে দেখেন মাশাআল্লাহ, কালারটা দেখিয়ে বুঝতে পারতেছেন যে কত বেশি মজা হবে। এই যে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছিল। তো এরপরে আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ঝোলটা না কমে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো। এই যে অলরেডি পানিটা শুকিয়ে আসছে। এই যে দেখেন এই পর্যায়ে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে আমি এখানে যতটুকু পানির দরকার ততটুকু দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি বেশি পরিমাণ পানি ইউজ করব না, কারণ এটা আমি 2 দিন থেকে চাল করে নিছি, তখন কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। তো যারা কাঁচা রান্না করে তারা অনেক বেশি পানি অ্যাড করা লাগে, কারণ এটা থেকে স্মেল বের হয় বা এটা সিদ্ধ হতে সময় লাগে। যেহেতু আমি একবার সিদ্ধ করে নিয়েছি আবার এটাকে ভেজে নিছি, তাহলে এটা কিন্তু 80% কুক হয়ে গেছে। তো এই যে এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিছি। আর এই যে এখানে দিয়ে দিলাম 7-8টার মতো রসুনটা দিলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ হয়। আর মাংসের রসুন কে কে পছন্দ করেন কমেন্ট করবেন, আমার তো অনেক বেশি পছন্দ। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের মতো। আর এই যে দেখেন 10 মিনিট পর পানিটা একেবারে শুকিয়ে গেছে। তো আমি এর থেকে আর বেশি কিন্তু শুকাবো না, আপনারা চাইলে একেবারে ভাজা ভাজা করতে পারবেন, চাইলে আরেকটু ঝোলও রাখতে পারেন। তা আমি আর এর থেকে বেশি রাখবো না। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। আর এই যে মাখা মাখা একটা বড়ি বোনা, খেতে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, অনেক বেশি ইয়ামি। এই যে এই পর্যায়ে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এটা অবশ্য দিবেন, এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতে অনেক মজা। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম। আর এরপরে আমি এই যে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন কতটা পারফেক্ট। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। এই যে কালারটা দেখে ভাত খেতে ইচ্ছে করতেছিল, আর এই যে সাথে সাথে গরম ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। সাথে এই যে শসা, লেবু আর পেঁয়াজ। বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হয়েছে খাবারটা। এই যে এখন আমি মজা করে ভাত খাবো। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।